কিছুক্ষণ পর যখন মন্দিরের দরজাটা খুলেছে মা, মন্দিরের দরজাটা খুলে যেই না মন্দিরে প্রবেশ করেছে, দেখছে ভগবান অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে, অর্ধেকটা জল সেবা করেছে, আর ভগবান নিজের হাতের ছাপটা ওই ভোগের থালার মধ্যে দিয়ে তিনি চলে গেছেন। তাহলে চিন্তা করে দেখুন মা, ভগবানের হাতেরই ছাপ ভোগের থালার মধ্যে। এরকম পরম ভক্ত হচ্ছেন মা রামানন্দ ব্রহ্মচারী, যার অন্তর করে অন্য ভগবান নিজ আসনে বসে সেবা করতে। অপরাধ দেবেন না মায়েদের, একটা কথা বলি, আমরাও তো ভগবানকে সেবা দিই তো মা, দিত তো কে কে ভগবানকে সেবা দেন একবার দয়া করে হাত দুটো তুলবেন মা। তা ভগবানকে আমরা কিভাবে সেবা দিই মা? কেমন ভাবে না, বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ওই থালাতে সাজিয়ে দিলাম, তারপর মন্দিরের ভিতরে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিবেদন করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলাম। তারপর আধ ঘন্টা পরে যখন দরজাটা খুলে দেখলাম, কি দেখলাম গো না, 10টাই সন্দেশ পড়ে আছে। তাহলে দিয়েছিলাম 10টা, আর 10টাই যদি করে থাকে তাহলে ভগবান কি সেবা করলেন না? হ্যাঁ গো, ভগবান তো খায়নি বললেন না, এটাও সেবা। এটা হচ্ছে মা পরোক্ষ সেবা। সেবা হচ্ছে দুরকম মা, এক পরোক্ষ, এক প্রত্যক্ষ। আর প্রত্যক্ষ সেবা কি না, ভগবানের যেখানে নিজ আসনে বসে সেবা করে। তাহলে এবার আপনারা প্রশ্ন করবেন, ভগবান কার হাতে সেবা করে না? এটা জানতে গেলে আমাদের মহাভারতে যেতে হবে। তাকিয়ে দেখুন, একদিন দুরাচারী দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি আমার ঘরে খাবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছেন, ওই বেটা গোয়ালা ছেলে কৃষ্ণ দধি দুগ্ধ ছানা মাখন খেতে জানে, কিন্তু তরকারি খেতে কেমন লাগে বেটা কৃষ্ণ জানে না। তাই কৃষ্ণকে এমন তরকারি খাওয়াবো যাতে আমার কথা সারা জীবন মনে রাখে। এই মনে অহংকার নিয়ে ভগবানকে নিমন্ত্রণ করেছে। 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছেন মা, কিন্তু ভগবান তো অন্তর যাবে মা, তিনি অন্তরে সব জানেন যে আমাকে অহংকারে ডাকছে, আমাকে ভক্তিতে ডাকছে। তাই ভগবান কি করলেন জানেন? ওই দুর্যোধনের কথাটা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন মা। আজ দুর্যোধনের বাড়িতে না গিয়ে কার বাড়িতে যাচ্ছে গো না, যার বাড়িতে গেলে একটা চালের দানা পর্যন্ত পাওয়া যাবে, সেই বিদুরের বাড়িতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আবার নিজ মুখে বলেছেন, ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত মাতা ওই ভক্ত ভক্ত ব্যথা ভক্ত ব্যথা সইতে আমি ভক্ত
বাসে ওই ভক্ত ভক্ত বড় ভালোবাসে তাই ভক্তের ডাকে আমি আসি ভক্ত বড় ভালোবাসে তাই আজ ভগবানের বিদুরের বাড়ি দুর্যোধনের বাড়িতে না গিয়ে আর বিদুরের বাড়ি যাচ্ছেন মা, যার বাড়িতে গেলে একটা চালের দানা পর্যন্ত পাওয়া যাবে না। এদিকে বিদুর গেছেন মা স্নান করতে, আর বিদুরের স্ত্রী পরাশরী দেবী স্নান করে এসে ভেজা কাপড়টা রোদে মেলে দিয়ে একটা ছেঁড়া গামছা পরে ঘরের কোণে দাঁড়িয়ে আছেন। কেন না কাপড়টা শুকোলে তবে তিনি করবেন। তাহলে বুঝতে পারছেন মা তার অবস্থা কিরকম। ওই ভেজা কাপড়টা শুকোলে তবে তিনি করবেন, ঘরের কোণে একটা ছেঁড়া গামছা পরে মা আমার দাঁড়িয়ে আছে। আর এমন সময় ভগবান দরজার সামনে এসে চিৎকার করে ডাকছেন, মা মা। এখন যেই না মা মা বলে ডেকেছে, অমনি পুরাশরী দেবী ঘরের কোণে দাঁড়িয়ে চমটু পেতে দেখি আমাকে তো কেউ কোনোদিন মা বলে ডাকে না, আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকে না, আর একমাত্র আমাকে মা বলে ডাকে আমার ওই কৃষ্ণ। তাহলে কি আমার কৃষ্ণ এসেছে? কিন্তু আমি বাইরে যাবো কি করে? আমি যে একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে দাঁড়িয়ে আছি। এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে সবকিছু জানেন, মা কেন বাইরে আসতে পারছেন না। এখন তিনি একটু বাগানের দিকে চলে গেছে, আর যেই বাগানের দিকে চলে গেছে অমনি মা পরাশরী ছুটতে গিয়ে ওই ভেজা কাপড়টা তুলে এনে পরিধান করে ছুটতে ছুটতে বাগানে গিয়ে ভগবানের কাঁধে হাত দিয়েছে। বাবা কৃষ্ণ। যেই কাঁধে হাত দিয়েছে, যাও যাও, তোমার সঙ্গে কথা বলবো না। কখন থেকে ডাকছি, ও মা মা আমায় কিছু খেতে দাও না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বাবা বাবা তুই বিশ্বাস কর, আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে কিচ্ছু নেই, একটা চালের দানা পর্যন্ত নেই। আমার স্বামীকে স্নান করতে, স্নান করে ফিরে এসে ওই 5টা বাড়ি থেকে 5 মুষ্টি চাল ভেঙে করে আনবে, আর সেই চাল রান্না করে আমি তোকে আগে দেবো। বাবা তুই একটু অপেক্ষা কর। না 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 না, আমি আর সহ্য করতে পারছি না, আমি ক্ষীরের জ্বালা সহ্য করতে পারছি না মা। তাই মা ওগো ক্ষুধার জ্বালা উদরে চলে যা, কেউ বলে না ওরে গোপাল আই খাবি ওই না খোদা চলে যা, কেউ বলে না ওরে
আদর করে আমায় কেউ ডাকে না। কত আশা পায়ে দাঁড়ায়ে আছি, আদর করে আমায় কেউ ডাকে না। ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিতে হবে। বলছি তো বাবা, আমার বাড়িতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তখন থেকে বলছো। ওই তো কোলা গাছে কোলা পেকে আছে, ওই কোলাগুলো আমায় দিতে পারছো না। ওরা শরীরে দেখছে কোলা গাছে কোলা হলুদ হয়ে পেকে আছে। তাই তো বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। এই বলে ছুটতে গিয়ে ওই কোলাগুলো তুলে এনে ভগবানের হাতে দিচ্ছে। এনে এনে বাবা ধর ধর। বললেন মা, মা গো, তুমি ভালো করে জানো না আমি এই হাত দিয়ে সুদর্শন চক্র ধারণ